প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় আবারও কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে এবার মীনাক্ষী কুসুমের গায়ে হাত তুলতে যাওয়া মাত্রই এবার ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে সপাটে চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি আমার কথা বিশ্বাস করো, এটা কোনো মতে সিকিউরিটি হতে পারে না, এটা আয়ুষ, আমি সচোখে দেখছি। দিদি তুমি আবারও আমাকে কেন ভুল বুঝছেন তো সেটাই বুঝতে পারছি না। দিদি তুমি তোমার ছেলের বেলা সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাও এবং অন্যের বেলা সম্পূর্ণরূপে তুমি আলাদা রকম একটা ভাবসাব নিয়ে বসে থাকো, এরকমটা কেন করো দিদি বলো তো? তুমি কেন আমাকে অবিশ্বাস করছো? এবং আমার সঙ্গে তো ব্যক্তিগতভাবে আয়ুষের কোনো শত্রুতা নেই, তাহলে আমি আয়ুষ এবং কুসুমকে নিয়ে এরকম বদনামে আর ভাগিদার ওদের কেন করতে যাবো বলো তো? তাহলে নিশ্চয়ই পেছনে কোনো না কোনো তো কারণ আছে, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো ম্যাডাম আপনার হয়তো বা মাথা খারাপ হয়ে গেছে, আপনি সর্বক্ষণ আমাকে ছোটো করার জন্য, নিচে করার জন্য আপনি দেবী মায়ের কানের কাছে কান ভাঙানোর চেষ্টা করতে থাকেন, তো তার জন্য হয়তো বা আপনি রাতে দিনে দুপুর সবসময় আপনি শুধু আমাকেই দেখেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে আর একটা বাজে কথা বললে ঠাস করে একটা ঠাডি একটা চড় লাগাবো, বিয়াদব মেয়ে কোথাকার, কোথা একটা সামান্য কাজের মেয়ে হয়ে কোথাকার না কোথাকার এমন এক ভাবসাব নিয়ে তুমি বসে আছো, তুমি মনে করছো যে তুমি আমার মালকিন হয়ে গেছো, তুমি এখন আমার মুখের উপরে কথা বলছো। সত্যটা বলো, সত্যটা দিদির কাছে যদি না স্বীকার করো কুসুম, তাহলে আজকে তোমার এমন অবস্থা আমি করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে কী সত্য স্বীকার করবো বলুন তো, যেখানে কোনো কিছু বলার মতনই নেই ছোটো ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মীনাক্ষী যখন কিনা ক্ষিপ্ত হয়ে কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষীর হাত চেপে ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে ঠাটিয়ে এক সপাটে চড় মেরে বলতে থাকে যে আর কোনোদিনও যদি তোর মুখ থেকে আমি কুসুম এবং আয়ুষকে নিয়ে কোনো রকম কোনো কুৎসিত সমস্ত কথাবার্তা শুনেছি, তাহলে এর থেকেও ভয়ঙ্কর হবে। আমি এমন কিছু তোর সঙ্গে করবো যেটা হয়তো তুই কোনোদিনও কল্পনা করতে পারছিস না। আমি তোকে অনেকবার সাবধান করেছিলাম যে আজকে যদি তুই কোনো মতে দোষী সাব্যস্ত হোস এবং তুই যদি প্রমাণ দিতে না পারিস, তাহলে কিন্তু সিদ্ধার্থ আমি আজকে তোমার বইয়ের এমন অবস্থা করবো যেটাও চিরকাল মনে রাখবে। এবং আজ সেটা তুই আমাকে নিজে করতে বাধ্য হলি এবং তুই একে তো নিজে অন্যায় করেছিস, এর উপরে তুই রীতিমতো কুসুমের গায়ে হাত তুলতে চলেছিলিস অন্যায়ভাবে। তুই কি মনে করছিস এর জন্য তোকে আমি ক্ষমা করে দেবো? কোনোভাবেই না সিদ্ধার্থ, আজ আমি নিজ হাতে ছোটোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষীকে ঘাড় ধাক্কা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বার করে দেয় বাড়ি থেকে এবং মীনাক্ষী যখন কিনা গার্ডেনে গিয়ে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম সেখান থেকে বেরিয়ে যাওয়া মাত্রই যখন কিনা মীনাক্ষী কুসুমকে বলতে থাকে যে ইচ্ছে তো করছে তোমাকে গলা টিপে আমি মেরে ফেলি এক্ষুনি, কিন্তু তার শর্ত সেটা তুমি কোনো মতেই করতে পারো না, কারণ তুমি দিদি নয়নের মণি বলে কথা, কিন্তু একদিন যে এই নয়নের মণি রীতিমতো তার চোখে ফাঁকি দিয়ে তার বাড়ির বড় বউ হয়ে আয়ুষের হাত ধরে বাড়ির চৌকটে গিয়ে দাঁড়াবে, তখন দিদি হাড়ে হাড়ে টের পাবে। এবং সেই দিন যে খুব একটা বেশি দেরি নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি, কারণ তুমি এখন আয়ুষকে বশ করে ফেলেছো এবং তুমি আয়ুষকে এখন নিজের ইশারায় নাচানোর চেষ্টা করছো এবং সেটা তুমি সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিতে পারলো, এই মীনাক্ষীর চোখে কোনো মতে ফাঁকি দিতে পারবে না। এবং খুব শীঘ্রই মেঘাই হবে তোমার প্রতিদ্বন্দ্বী, যে কিনা তোমাকে তোমার জায়গাটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে। কুসুম সরকার, তুমি জানো না যে তুমি কার লেজে পা দিয়েছো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে পারেন তাহলে আপনি করে দেখান না, আমি তো আপনাকে সেই স্বাধীনতাটা দিয়েছি, তাই না? আপনি শুধু শুধু মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনি আমার উপর এরকম বারবার করে যদি তো তেড়ে আসেন, তাহলে তো তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।